গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। কেমন আছে? আশা করছি সবাই ভালো আছে, সুস্থ আছে। আমিও ভালো আছি। তো ঘুরতে যাওয়ার তো অলরেডি পার্ট কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি, আর কিছু ভিডিও ক্লিপ আছে, তো চলো তোমাদের সাথে শেয়ার করি। ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। তো এখন কটা বাজে? 10টা 10 বাজে। আজ হচ্ছে যে 12 মঙ্গলবার, মানে 30 তারিখ। চলে এসেছি। দেখো, কালকে যেখানে ঘুরতে এসেছিলাম তোমাদেরকে বলেছিলাম এটা ঝাউবন এটা পাইন বন, ঠিক আছে। তো এটা হচ্ছে পিকনিক স্পট। এখানে চলে এসেছি আজকে। আমরা তো 9টা to 9টা এখানে 24 ঘন্টা রুম ছেড়ে দিয়েছি। তো আমাদের বাস আজকে হচ্ছে যে 7:30টায়। তো এতটা সময় কি করব, তাই এখানেই টাইম পাস করব, আর সাথে একটু পিকনিক হয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে যে পিকনিক করছে। এই যে পাহাড় আছে, পাহাড়ের নিচে এরকম পাইন বন। তো জল টলেরও ব্যবস্থা আছে অনেকটা এরিয়া জুড়ে পিকনিক স্পটটা। তো এখানেই আমরা রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে এখানেই টাইম পাস করব। এখান থেকে সামনে বাস স্টেশন, মানে বাস স্টপেজ, ওখানে উঠে চলে যাব ডাইরেক্ট। এটা দারিংবাড়ি টু ভুবনেশ্বর। তো একদম এক বাস। তো চলো, আমাদের জিনিসপত্র নিয়ে চলে এসেছি। এই যে সেখানে আছে বিছানা হয়ে, ওই যে ছেলে। তো আরও কিছু সামাল আনতে গেছে। দারুণ লাগছে পাইন বন। সব সেরে নিয়েছি। পাইন গাছের ছালগুলো কীরকম জ্বলবে, কিন্তু খুব সুন্দর, পাতলা পাতলা ছাল, খুব সুন্দর জ্বলবে, শুকনো। গ্যাসেও রান্না করছে অনেকে, আর এই উনুনেও রান্না করছে। পাহাড়ি খাসি, দেখো কালার, সেই কালার গাইস বলবি তো। হ্যালো গাইস, এখানে যে দেখো কুড়া হচ্ছে, এখানে রসুন কুড়া হচ্ছে, আদা কুড়া হচ্ছে, সেখানে আলু ভাজা হচ্ছে, এখানে মাংস ধোয়া হচ্ছে। ও পরে ওকে বললে হবে। শেষ, ঠিক আছে। আমাদের রান্না বান্না হচ্ছে, সব ধুতে। এই যে ওই যে গাড়িও রেডি। আর একবার লাস্টবারের মতো দেখে নেই আবার কবে কি আসবো। আমরাই লাস্ট আজ আসারও অবশ্য ইচ্ছা নেই, কারণ একই জায়গা বারবার ভালোও লাগে না। আর এখানে রুম ভাড়াটা অনেক, যে অনুযায়ী না মার্কেট আছে সে অনুযায়ী রুম ভাড়া অনেক। এখানে শুনতে পাচ্ছি এই 2 মাসে একটু মার্কেটের মধ্যে মোটামুটি ভিড়ভাড় হয়, নইলে বাদবাকি সময় ফাঁকাই থাকে। প্রচুর গরম হয় গরমের দিনে। কয়েকটা ছবি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। মাঝারখানেরটা ছিল লজের ম্যানেজার, আর এদিকেরটা ড্রাইভার ভাই, খুবই ভালো ওই ভাইটা। তো ওকেই বলেছিল আমার বর মশাই যে এই হিল ভিউ পার্কটা তো ভালো সেরকম ঘোরা হয়নি আগের দিন, কারণ ওই সানসেট পয়েন্টকে যাবো বলে তাড়াতাড়ি চলে এসেছিলাম। তো ওই জন্য বললো তো চলো, এখনও তো 1 ঘন্টা, এখনও 2 ঘন্টা বাকি আছে, তো চলো পার্কটা থেকে একটু ঘুরে আসি। তো এখানে এসে দেখছি এরকম একটা শো, মানে ফোয়ারের হচ্ছে মিউজিকের সাথে। তো ওই বরমশাইকে বললাম যাও একটু তোমার ভিডিও করে দিই, কারণ এখানে তো ওই টিনের টাওয়ার কিছু চলছিল না, রিলস বানাতে পারছিলাম না, আর পারছিলাম না, আর আমারও ফোনের সুইচ অফ হয়ে গেছিলো। ওই জন্যই এরকম করে কিছু ভিডিও মানে নিয়ে এসেছিলাম, মানে ওই গান দিয়ে ছাড়ছিলাম আর কি। তো এই যে ঢুকে একটু ওই ড্রাইভার ভাইকে বললাম এই একটুখানটা ভিডিও করে দাও ভাই, আমি পরে গান দিয়ে ছেড়ে দেবো। তো ওই জন্যই ওই ভাইটা ভিডিও করে দিচ্ছিলো। পার্কটা খুব সুন্দর। তো যতগুলো পার্ক গেছি তার মধ্যে এই পার্কটাই আমার খুব ভালো লেগেছিলো। তো এখানে টাইম কিছুক্ষণ কাটানোর পর তারপরে হচ্ছে যে আমাদেরকে ওই ড্রাইভার ভাই তো ওই বাস স্টপেজে ছেড়ে দিয়ে এসেছিলো। আমাদের 7:30টায় বাস ছিল। এখানে প্রায় ওই 6:30 7টা পর্যন্ত ওয়েট করছিলাম, ঠিক আছে। ওয়েট মানে এখানে মানে টাইম পাস করছিলাম। তারপরেই এখানে এই যে বরমশাই বললো সাজবি, তো হ্যাঁ সাজতেই পারি। তো এই যে এরকম যে আদিবাসী এরকম সাজ পরিয়ে মানে কিছু ছবি তুলেছিলাম। তারপর ড্রাইভারকে ভাইকেই কাছে ক্যামেরা ছিল, তো বললাম ভাই একটু ভিডিও করে দাও, আমি যেহেতু আমি গান দিয়ে ছাড়বো। তো ওই যে ভাইটাই ভিডিও করে দিয়েছিল। তো ওই জন্যে অনেক পরে ওই ভাই হচ্ছে যে আমাদেরকে এই ভিডিও ক্লিপগুলো পাঠিয়েছে বরের হোয়াটসঅ্যাপে, ওই জন্য অনেক পরেও এডিট হচ্ছে, আর আমারও তো সময়ের অভাব ছিল। কয়েকটা যে ছবি তুলেছিলাম। তো একদম শেষ পর্যায়ে মানে এইরকম আদিবাসীর হচ্ছে যে মানে ওরা সব পটলি গুড়িয়ে নিয়ে মানে যাবে, সেই সময় আমরা গিয়ে হাজির হয়েছিলাম। আর আগের দিন তো গিয়েছিলাম একটু বিকেল, তো তখন ওই মানে ওই ফোয়ারা টোয়ারা মিউজিক কিছুই চালু হয়েছিল না, ঠিক আছে। তো চলো কেমন লাগছে। আর আমাকে তো সবথেকে আরেকটা হাসির কথা, আমাকে এরকম ড্রেস পরে, তো ওখানের কয়েকজন আমাকে ভাবছিল যে আমি সত্যি বোধহয় আদিবাসী। তো এরকম মানে সবাই আদিবাসী ভেবেছিল বলে সবাই আমার সাথে মানে ছবি তুলতে আসলো। দেখো এই মেয়েটা বললো আমার সাথে একটা ছবি তুলে দাও, আমার ফোনে বেশ ভালো লাগছে। যখন আমি ড্রেসগুলো চেঞ্জ করছি তখন বললো কি এ মা তুমি আদিবাসী নয়, আমি জানি তুমি এখানকার স্থানীয়, আর সত্যি আদিবাসী, দারুণ লাগছিল তোমাকে, বড়িয়া লাগছিল, এইরকম মানে হাসাহাসি করছিল। তো বললাম চলো তাহলে তোমার সাথেও আমি কয়েকটা ছবি তুলে নিই, তুমি আমার থেকে যাবে প্রোফাইলে। তো সেই জন্যই তুলেছিলাম। তো দারিংবাড়িটা অ্যাকচুয়ালি এটা আদিবাসী এলাকা, কারণ প্রত্যেকটা নামগুলোও ঠিক ওই রকম অড টাইপের, জানো তো।
তো যাই হোক, যেটা বলছিলাম, এই ড্রেসটা পরার পর সবথেকে আমার মানে এই পা মানে চাগাতে পারছিলাম না, এত নূপুরগুলো ভারী, আর এই কানে নাকে বাবা কীরকম একটা বিরক্তি হচ্ছিল। তো ছেলেও খুব বায়না ধরছিল যে আমিও পরবো, আমিও সাজবো। আর অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে এখানে প্রচুর দাম, এগুলো কস্টিউমগুলো পরানোর জন্য 100 টাকা নিয়েছে। তো এতটা দাম নেওয়ার কথা নয়, বাট এখানে সব জিনিসেরই প্রচণ্ড দাম, মানে একটা চিপসের প্যাকেট 5 টাকা, বাট ওখানে নেয় 10 টাকা, ঠিক আছে। জলের বোতল ও 20 টাকা, সেখানে নিচ্ছে 25 টাকা, মানে সব জিনিসেরই দাম বেশি এখানে, যেহেতু এটা পাহাড়ি এলাকা। আর মানে রাস্তাপথ খুব একটা ভালো না, তো সেই জন্যই মনে হয় এত দাম নেয়, ঠিক আছে। তো সেই জন্যই ছেলের মুখটা দেখো, ছবিতে যে তুলেছিল, মানে ওই আদিবাসী সাজে, তো ওই জন্য মুখটা হতনা মতো ছিল, ঠিক আছে। তো যাই হোক, এখানে কিছু এরকম ফটোশ্যুট করার পর তারপরে ওই ড্রাইভার ভাই ছেড়ে দিয়ে এসেছিলো আমাদেরকে বাস স্টপেজে। তো এইসব সাজা মানে কি ওই স্মৃতি, তাছাড়া কিছু নয়, যে যেখানকে এসেছি সেই জায়গার স্মৃতি ছাড়া আর কিছুই নয়। তো চলো, আজকের ভিডিওটা এইটুকুই, দেখাচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা। আর হ্যাঁ, আগের অংশগুলো অবশ্যই দেখো কিন্তু শর্ট ভিডিওতে।